সো শুভ অপরাহ্ন সবাইকে। অকল্যান্ডের নিউজিল্যান্ডের অকল্যান্ডের হারবার এরিয়া থেকে। সো অ্যাকচুয়ালি এই জায়গাটা, আমি এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটা একসময় একটা পোর্ট হতো এবং পোর্টের সম্পূর্ণ কার্যকলাপই এখানে ছিল। বাট পোর্টটা যখন পুরনো হয়ে গেছে তখন তারা পোর্টটাকে বন্ধ করে এখন মূলত মানুষের ব্রিদিং প্লেস হিসাবে কাজ করেছে এবং এখানে ফেরি সার্ভিস প্রোভাইড করা হয়। তো এই ফেরিগুলি মূলত ওইখানের আইল্যান্ডকে কানেক্ট করে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এতই সুন্দর একটা প্লেস যে এখানে মানুষ আসে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে, মানুষ নিজের মতো করে গল্প করছে, কেউ মজা করছে। সো ভেরি নাইস প্লেস টু হ্যাভ গুড time with your people, with your beloved one. So this is a very excellent place. আর সবচেয়ে বড় কথা যে এটার আশেপাশে যেটা দেখা যাচ্ছে যে ওই যে বিল্ডিংটা, ওইটা হচ্ছে হিলটন হোটেল। এখানে যে বিগ 2 হাইরাইজ বিল্ডিং দেখা যাচ্ছে, সেখানে আবার বিগ 4-এর বিগ 2 আছে, মানে ডেলয়েট এবং পিডব্লিউসি এখানে। ওই বিল্ডিংটা এসএসবিসি, তারপরে এএনজেড আছে এবং ওইখানে অকল্যান্ড টাওয়ারের কিছু গ্লিমস দেখা যাচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল আছে। সো ইটস আ ভেরি লাভলি অ্যান্ড হ্যাপেনিং প্লেস, আই উড সে। সো এসে ভালোই লাগলো। তো আমি বলবো যে আমাদের বাংলাদেশেও যদি এরকম কিছু করতো, যেমন আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আমাদের বাংলাদেশে যদি এরকম কিছু থাকতো, এটা একেবারে কমপ্লিটলি জং এবং ওয়েস্টেজ হয়ে থাকতো। বাট একটা মানুষ কতটা ওয়েল অর্গানাইজড এবং চিন্তাশীল হলে তারা এই ধরনের একটা পোর্টকে, অ্যাবান্ডেন্ট পোর্টকে সুন্দর করে মানুষের জন্য ওপেন করে এত সুন্দর করে ক্লিন করে রেখেছে। সো দ্যাটস ইট ফর টুডে। সো হোপফুলি আবার নতুন কোনো জায়গায়, নতুন জায়গা থেকে কানেক্ট হব এবং নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। টিল দেন, বাই বাই।